আমি এতটা খারাপ যে আজ এত বছর পর বেহায়ার মতো তোমার পছন্দের জিনিসগুলো পড়ছি। এতদিন হয়ে গেল, আমি এখনো মানুষটাকে চিনতে পারলাম না। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি তোমার মনের মতো বউ হয়ে সারা জীবন থাকতে চাই, সারা জীবন। কি ব্যাপার, তুমি ছাদে কেন? তোমাকে রুমে খুঁজে পেলাম না। তো ছাদে না এসে তোমার জন্য আমি কি করব? না মানে আমি ভাবছিলাম তুমি বিছানার উপরে বেশ শাড়িটা পরে ঘুমটা দিয়ে বসে থাকবা, আমি আসবো। আসছে মেয়ে মানুষ বিছানায় সুন্দর করে ঘুমটা দিয়ে বসে থাকবে আর ছেলেরা এসে দেখবে, তাই না? হ্যাঁ, এটা তো শুধু আমার কেন, প্রতিটা ছেলেরই তো এরকম একটা স্বপ্ন থাকে। এত রোমান্টিক হওয়ার কিছু নাই, বুঝছো? আমি ছাদে আসছিলাম একটু বাতাস খাওয়ার জন্য, আর তুমি এসে সেটা নষ্ট করে দিছো। হ্যাঁ, আমি যখন আসছি, চলো না একসাথে আমরা রোমান্টিক মুড তৈরি করি। তোমাকে দেখলে আমার রোমান্টিক মুড আসে না, আমার মাথায় রোমান্টিক পরিবেশ হয় না, আমার মাথা নষ্ট হয়ে যায়। তোমাকে দেখলে আমার মুড নষ্ট হয়ে যায়, তুমি সেটা বুঝতে পারো না? রাগ করো কেন? তো রাখবো না তো কি করবো? তুমি আমার মুড ভালো করার জন্য কিছু করো না তো বলো। ওহ সাগর, প্লিজ, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। তোমার খুব ইচ্ছে ছিল তোমার বউ বিছানায় বসে ঘুমটা দিয়ে থাকবে। আজ আমি তোমার সেই মনের ইচ্ছাটা পূরণ করব। চিঠিটা যখন তোমার হাতে পড়বে তখন হয়তো আমি এই শহর থেকে অনেক দূরে চলে যাব, খুঁজলেও হয়তো আমাকে আর পাবে না। তুমি না আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে, তাই তোমাকে মুক্ত করে গেলাম। আর হ্যাঁ, আমার নামে একটা বীমা করা আছে। আমি মরে গেছি বললে ওরা হয়তো তোমাকে 1 কোটি টাকা দেবে, কারণ তুমি তার নমিনি। আর তোমার অ্যাকাউন্টে কিছু টাকা রাখা আছে, তুমি প্রয়োজন মতো খরচ করো। তোমার তো আমার দরকার ছিল না, তোমার দরকার ছিল শুধু টাকা আর টাকা। পাশের বাসার ভাবি যেমন দিন যাপন করতো, তুমি তো ঠিক তেমনই হতে চেয়েছিলে। তাই আমি অনেক কষ্ট করে তোমার কিছু স্বপ্ন পূরণের চেষ্টা করেছি, কিন্তু আফসোস একবারও তুমি আমায় বুঝতে চাইলে না। আমার তোমার খুব দরকার ছিল, সেই জন্য তোমার যত অপরাধ ছিল সব আমি ঘাড়ে নিয়েছিলাম। মানুষকে কখনো বলতে দেইনি আমার বউয়ের কোনো সমস্যা আছে, কারণ আমার বউকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসার মানুষকে নিয়ে যদি কেউ অপমান করে তাকে সহ্য করা যায় বলো? তাই তোমার সব দোষ আমি মাথা পেতে নিয়েছি। কিন্তু দুঃখ একটাই, তুমি মানুষটাকে চিনতে পারলে না। বউ, আমি ছাড়া আমার মা আর বোনের কেউ নাই। তোমার কাছে শুধু একটু অনুরোধ, তুমি এই দুইজনকে দেখে রেখো। তোমার এই উচ্চবিলাসী জীবনের মাঝে আমার ভালোবাসা তো খুঁজে পাই নাই, তাই হয়তো তোমার জীবন থেকে এত দূরে সরে গেলাম। যেখানেই থাকি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন ভালো থেকো। মা, তোমাদের তো শুধু টাকার দরকার। তোমার টাকার দরকার, মেয়ে বিয়ে দিতে হবে, বোনের টাকা দরকার, আমার বউয়ের টাকা দরকার, সবার টাকা দরকার। তাই তোমার নামে যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেখানে আমি কিছু টাকা রেখেছি। আশা করছি এই টাকা দিয়ে আমার বোনটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারবা। বিয়ের যাবতীয় খরচ এই টাকায় হয়ে যাবে। এছাড়াও তুমি বাকি জীবনটা পার করতে পারবা। এতদিন এই সংসারে থেকে শুধু মনে হয়েছে শুধু টাকার দরকার, আমার কোনো দরকার নাই। না বোনের কাছে ভাই হিসেবে, মায়ের কাছে সন্তান হিসেবে, না বউয়ের কাছে স্বামী হিসেবে। আমার কোনো প্রয়োজনই নাই কারো কাছে।
তাই আমার সাধ্যমতো তোমাদের টাকার ইচ্ছা পূরণ করে আমি বিদায় নিচ্ছি মা। আমি চলে গেলাম তোমাদের থেকে অনেক দূরে। আমাকে ক্ষমা করে দিও মা। কোথায় চলে গেলি বাকি, কার কাছে রেখে গেলি? তুমি এটা করতে পারো না সাগর, আমাকে ছেড়ে যেতে পারো না তুমি। আমাকে আরেকটা সুযোগ দিবে না তোমাকে ভালোবাসার? আরেকটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার। আমি কসম করে বলছি, আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। আমি তোমাকে কখনো কষ্ট দিব না সাগর। আমাকে আরেকটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার সাগর। আমাকে ছেড়ে যেও না।